এক্সেলের আরও একটি ফ্রি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা শিখব ডেটা এন্ট্রি করা ফর্ম ওয়াইজ। আমাদের বিভিন্ন চাকরির সময় বা বিভিন্ন কাজের সময় বিভিন্ন ডেটাকে আমাদের এন্ট্রি করতে হয়, সেটা আমাদের ম্যানুয়ালি করতে গেলে অনেকক্ষণ সময় লাগে। তার জন্য আমরা সেই তথ্যটিকে আমরা চাইলে একটা ফর্মের মাধ্যমে কিন্তু তথ্যগুলোকে এক্সেলের মধ্যে এন্ট্রি করতে পারবো। তার জন্য দেখো আমি একটা ডেটা এন্ট্রির ফর্ম নিয়ে নিয়েছি, যেখানে আমি কিছু রোল নাম্বার, নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ফোন নাম্বার এবং আধার কার্ডের নাম্বার আমরা কিছু রেকর্ডস নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমরা তথ্যগুলোকে এন্ট্রি করব ফর্মের মাধ্যমে। তো সেটা আমরা কীভাবে করব, তার জন্য আমাদের ফার্স্টে চলে যেতে হবে ফাইল অপশানে। সেখান থেকে যাওয়ার পর আমরা যাব কোথায়, লাস্টে একদম রয়েছে অপশানস বলে একটা অপশান রয়েছে, সেখানে আমরা যাব। সেখানে যাওয়ার পরে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার বলে একটা অপশান রয়েছে, সেখানে আমাদের দেখো এখানে কিন্তু আমাদের কাছে যেতে হবে। যাওয়ার পরে আমরা যাব পপুলার কমান্ডসে, এই অপশানটাতে যাব পপুলার কমান্ডসে। এখান থেকে নেব কি অল কমান্ডস নেওয়ার পর আমরা একটু খালি নিচের দিক করে আসবো এবং আমরা এফের মধ্যে একটা অপশান পাবো কি ফর্ম বলে। এফের মধ্যে একটা অপশান পাবো কোথায়, কি ফর্ম বলে। দেখো আমরা পেয়ে গেছি ফর্ম বলে অপশানটা, এটাকে তোমরা সিলেক্ট করবে বা খুঁজে নেবে। খুঁজে নেওয়ার পর তোমরা কী করবে, অ্যাড অপশানে ক্লিক করবে, দিলে দেখবে ওটা আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে যে ডেটা রয়েছে সেখানে দেখো আমাদের কাছে অ্যাড হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে করবো কি ওকে করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে হবে দেখো এখানে আমাদের কাছে ফর্ম বলে একটা অপশান দেখো চলে এসেছে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে। এবার আমরা কী করবো, এবার আমরা এই হেডিংটাকে পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কী করব, ফর্মের উপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটা আমাদের কাছে একটা এসএমএস দেখাবে, এটা আমরা ওকে করে দেবো। দিলে দেখো আমাদের কাছে দেখো একটা ফর্ম দেখো খুলে গেছে, যেখানে দেখো রোল নাম্বার, নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ফোন নাম্বার এবং আধার নাম্বার যেভাবে ছিল একইভাবে দেওয়া আছে। তো আমরা এখানে একটা রেকর্ড আমরা এখান থেকে একটা এন্ট্রি করেছি। আমরা রোল নাম্বার দিলাম, আমরা এখান থেকে আমরা দিলাম কি এখান থেকে একটা নাম দিয়ে দিলাম আমরা এখান থেকে, সাপোজ আচ্ছা নামের পর আমরা দিলাম কি এখান থেকে অ্যাড্রেস আমরা এখান থেকে দিয়ে দিলাম। আমরা এই ডেট অফ বার্থ আমরা কোনো একটা ডেট অফ বার্থ আমরা এখান থেকে দিয়ে দিলাম এর একটা। আচ্ছা এরপরে আমাদের কাছে কি বলছে, এরপরে আমাদের কাছে বলছে যে কি ফোন নাম্বার, আমরা কিছু একটা ফোন নাম্বার দিয়ে দিলাম এবং এর আধার নাম্বার বলছে আমরা কিছু একটা এখান থেকে আধার নাম্বার দিয়ে দিলাম। এবং যখনই আমরা এখানে নিউতে ক্লিক করব তখন দেখতে পাবে যে এখান থেকে দেখো তথ্যগুলো আমাদের এই রেকর্ডসে দেখো এন্ট্রি হয়ে গেছে অটোমেটিক্যালি। একইভাবে আমি আরও একটা রেকর্ডস এন্ট্রি করতে দেখাচ্ছি, যেমন কি রোল নাম্বার 0010002 দিলাম আমরা এখান থেকে, নাম দিলাম সাপোজ দিলাম আমরা দিলাম কি রিমি দাস দিলাম, অ্যাড্রেস দিলাম আমরা এখান থেকে সাপোজ কন্টাই, ডেট অফ বার্থ দিলাম আমরা এখান থেকে 1/5/2001 দিলাম এবং ফোন নাম্বার আমরা এখান থেকে ছোটো দিয়ে দিলাম এবং এখান থেকে একটা তার আধার নাম্বারও আমরা এখান থেকে বসিয়ে দিলাম এবং আমরা এখানে নিউতে ক্লিক করবো। দেখো রেকর্ডে দেখো এইভাবে দেখো এন্ট্রি হয়ে গেছে। এইভাবে তোমরা চাইলে এখানে রেকর্ডগুলোকে এন্ট্রি করে নিউতে ক্লিক করলে তোমাদের ফর্ম ওয়াইজ তথ্যগুলো কিন্তু এখানে এন্ট্রি হয়ে যাবে খুব সহজেই। আচ্ছা এছাড়াও আমাদের আরও কিছু অপশান রয়েছে, যেমন দেখো ফাইন্ড প্রিভিয়াস রয়েছে আমাদের কাছে, ফাইন্ড প্রিভিয়াস। এটাতে যখন আমরা ক্লিক করবো এর আগের আমাদের ডেটাগুলো দেখো এখানে শো করে দেখাচ্ছে। ফাইন্ড নেক্সট করলে কী হবে, তার পরে রেকর্ডগুলো দেখো আমাদের কাছে এখানে শো করে দেখাচ্ছে। এইভাবে চাইলে আমরা কিন্তু কোনো তথ্য এখান থেকে খুঁজতে পারি। এছাড়াও আমি চাইলে এই তথ্যটাকে যদি ডিলিট করতে চাই তাহলে আমরা এখানে সিলেক্ট করার পর আমরা এখানে ডিলিটে প্রেস করবো, দিলে আমাদের দেখো এখান থেকে ডিলিট দেখো রেকর্ডটা কিন্তু হয়ে গেল। এইভাবে চাইলে দেখো আমরা এখান থেকে কোনোটা রেকর্ড এখানে এন্ট্রি করতে পারি এবং আমরা এখান থেকে কিন্তু ডিলিট কিন্তু করে দিতে পারি। আমি আরও একটা রেকর্ড এখান থেকে এন্ট্রি করি, যেমন কি 1003 দিলাম আমরা এখান থেকে এবং আমাদের ট্যাপ প্রেস করে নিচেরটা এলাম। তোমরা এখানে একটা ঘর থেকে আরেকটা করে আসার জন্য ট্যাপ প্রেস করতে পারো, ট্যাপ কি যেটা রয়েছে কিবোর্ডের মধ্যে, দিলে একটা করতে আরেকটা ঘরের মধ্যে চলে আসবে। আমি দিলাম কি এখান থেকে সাপোজ ধরে দিলাম শুভজিৎ মান্না, আমি এখান থেকে দিলাম কি শুভজিৎ মান্না। অ্যাড্রেস দিলাম কি সাপোজ দিলাম এগরা ওয়ার্ড নাম্বার সাপোজ 12 দিলাম। ডেট অফ বার্থ দিলাম 1/1/2004 আমরা দিলাম এখান থেকে 2004। ফোন নাম্বার দিলাম আমরা এখান থেকে কিছু একটা ফোন নাম্বার দিয়ে দিলাম এবং এখান থেকে একটা আধার নাম্বার আমরা এখান থেকে দিয়ে দিলাম। এবার আমরা নিউতে ক্লিক করবো, দেখো নতুনভাবে দেখো রেকর্ডটা আমাদের কাছে এভাবে এন্ট্রি হয়ে গেছে। এইভাবে চাইলে তোমরা কোনো তথ্যকে কিন্তু ফর্ম ওয়াইজ কিন্তু রেকর্ড ডেটা এন্ট্রি করতে পারো এক্সেলের মধ্যে খুব সহজেই। তো আজকে ভিডিও এইটুকুর জন্যই, পরবর্তীকালে আবার দেখা হবে।